হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরও একটি নতুন ও দারুণ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে এলাম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওতে কি নিয়ে আলোচনা হতে যাচ্ছে। আজকের বিষয়টি সত্যি বেশ চমকপ্রদ এবং আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রাচীন গ্রিস, যেখানে ইতিহাস আর কল্পকাহিনী একে অপরের সঙ্গে মিশে গেছে। দেবতা, বীর যোদ্ধা, মহাকাব্যিক যুদ্ধ, এই সব গল্প আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। কিন্তু প্রশ্ন হলো, এই গল্পগুলোর পেছনে কতটা সত্য লুকিয়ে আছে? বন্ধুরা, চলুন আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রাচীন গ্রিসের ইতিহাসের দুটি সবচেয়ে বিতর্কিত ও রহস্যময় বিষয় নিয়ে, যাদের মধ্যে এক নম্বর হলো একটা সোনার মুখোশ, যা দাবি করা হয় কিংবদন্তি রাজা আগমেমনের, আর দুই নম্বরটি হলো ট্রোজান যোদ্ধা, যা কি শুধুই হোমারের কল্পনা নাকি ইতিহাসের বাস্তব ঘটনা। এই দুটি রহস্য আজও আধুনিক প্রত্নতাত্ত্বিকবিদ ও ইতিহাসকে ভাবিয়ে তোলে। 1876 সালে জার্মান প্রত্নতাত্ত্বিকবিদ হাইনরিখ স্লিম্যান গ্রিসের মাইসিনিয়া শহরে খননের কাজ চালাচ্ছিলেন। সেই খননের সময় তিনি আবিষ্কার করেন কয়েকটি রাজকীয় কবর এবং তার মধ্যে একটি সোনার মুখোশ। মুখোশটি দেখতে স্লিম্যান আবেগে বলে ওঠে, আই হ্যাভ গ্যাজেট আপন দ্য ফেস অফ আগামেমন। তার দাবি ছিল এই মুখোশটি ট্রোজান যোদ্ধা, গ্রিক বাহিনীর নেতা কিংবদন্তি আগমেমনের। কিন্তু এখান থেকে শুরু হয় ইতিহাসের এক গভীর বিতর্ক। আধুনিক কার্বন ডেটিং এবং প্রত্নতাত্ত্বিকবিদ বিশ্লেষণে জানা যায় এই মুখোশটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব 1550 থেকে 1500 অব্দের মধ্যে। অন্যদিকে ট্রোজান যুদ্ধ সংঘটিত হয়েছিল বলে ধারণা করা হয় খ্রিস্টপূর্বে 1200 অব্দের দিকে, অর্থাৎ মুখোশটি আগমেমনের সময়ের চেয়ে প্রায় 300 থেকে 400 বছর পুরনো। তাহলে প্রশ্ন ওঠে বন্ধুরা, এটি যদি আগমেমনের না হয় তবে কার? হাইনরিখ স্লিম্যান ছিলেন একজন আত্মবিশ্বাসী কিন্তু অত্যন্ত বিতর্কিত ব্যক্তি। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি অনেক সময় নিজের তত্ত্ব প্রমাণ করার জন্য প্রমাণ সাজিয়ে তুলতেন। কিছু ক্ষেত্রে প্রাচীন নিদর্শনের সঙ্গে আধুনিক বস্তু মিশিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এই কারণে অনেক বিশেষজ্ঞ মনে করেন এই মুখোশটিও হয়তো স্লিম্যান নিজেই তৈরি করেছিলেন অথবা অনন্ত এর রূপে হস্তক্ষেপ করেছিলেন। মুখোশটির দাড়ি ও গোফের ধরন বিশেষভাবে সন্দেহজনক। এই হ্যান্ডেলবার মুচ স্টাইল প্রাচীন গ্রিক শিল্পের প্রায় অনুপস্থিতি, বরং 19 শতকের জার্মানি অভিজাতদের দাড়ির স্টাইলের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। তাহলে এটি কি নিছক কাকতালীয়, নাকি এটি ইচ্ছাকৃতভাবে তৈরি করা এক প্রত্নতাত্ত্বিক প্রতারণা? আজ পর্যন্ত কেউ নিশ্চিতভাবে প্রমাণ করতে পারেনি আগমেমনের মুখোশ তার সত্যি নাকি জাল। তবে এটি নিশ্চিত এই মুখোশটি মইসিনিয়ান সভ্যতার বিপুল সম্পদ ও ক্ষমতার প্রতীক। সত্য হোক বা মিথ্যা, এই মুখোশ ইতিহাসের সবচেয়ে রহস্যময় নিদর্শনগুলোর একটি। হোমরের কাব্য ইলিয়াড এর বর্ণিত ট্রোজান যুদ্ধ 10 বছর ব্যাপী এক ভয়াবহ সংঘর্ষ। দেবতাদের হস্তক্ষেপে অ্যাকিলিসের রাগ, হেক্টরের বীরত্ব, এই গল্পগুলো বহু শতাব্দী ধরে মানুষকে মুগ্ধ করেছে। কিন্তু দীর্ঘদিন ধরে ইতিহাসবিদরা মনে করতেন ট্রয় নগরী কেবলই একটি কল্পনিত স্থান। আবারও সেই হাইনরিখ স্লিম্যান তুরস্কের ইসারলিক নামক স্থানে খনন চালিয়ে তিনি আবিষ্কার করেন এক বাস্তব নগরীর ধ্বংসাবশেষ। পরবর্তীতে প্রত্নতাত্ত্বিকবিদরা সেখানে খুঁজে পান একটি নয় বরং 9টি আলাদা সময়ের ট্রয় শহর। এই 9টি স্তরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ট্রয় 7। এই স্তরে পাওয়া গেছে পোড়া দেওয়াল, ধ্বংসস্তূপ এবং অস্ত্রের চিহ্ন। এর সময়কাল প্রায় 1200 অব্দ, যা হোমরের বর্ণনার সঙ্গে বিস্ময়করভাবে মিলে যায়। ইলিয়াড অনুযায়ী যুদ্ধের কারণ ছিল হেলেনের অপহরণ, কিন্তু ইতিহাসবিদদের মতে আসল কারণ ছিল অর্থনৈতিক ও রাজনীতি। ট্রয় ছিল এশিয়া ও ইউরোপের সহযোগ স্থলের উপস্থিতি, একটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। গ্রিকরা কৃষ্ণ সাগরের বাণিজ্য নিয়ন্ত্রণ করতে চেয়েছিল।
অর্থাৎ প্রেম নয়, ক্ষমতা ও বাণিজ্য ছিল মূল চালিকা শক্তি। প্রাচীন গ্রিস আমাদেরকে শেখায় ইতিহাস সবসময় স্পষ্ট নয়, অনেক সময় তা রহস্যে ঢাকা। আগমেমনের মুখোশ সত্য হোক বা মিথ্যা, এটি আমাদের প্রশ্ন করতে বাধ্য করে। আর ট্রোজন যুদ্ধ, এক সময় যাকে কেবল কল্পকাহিনী ভাবা হতো, আজ তার পেছনে বাস্তবতার ছায়া ক্রমেই স্পষ্ট হচ্ছে। হয়তো হোমরের গল্প পুরোপুরি সত্য নয়, হয়তো সব উত্তর আমরা কোনোদিনই পাবো না, কিন্তু এই অমীমাংসিত প্রশ্নগুলি ইতিহাসকে করে তোলে জীবন্ত ও আকর্ষণীয়। প্রাচীন গ্রিস তাই শুধু অতীত নয়, এটি মানুষের কৌতূহল, ক্ষমতার লড়াই আর সভ্যতা অনুসন্ধান চিরতর গল্প। বন্ধুরা, তোমাদের কি ভিডিওটা ভালো লেগেছে কমেন্ট করে জানাবে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।